শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এর আগের পর্বে আপনাদের সাথে আমার আলোচনা হয়েছে রিডাক্স কি এবং আমরা কেন রিডাক্স ব্যবহার করব। তো শুরুর দিকের যে থিওরিটিক্যাল বিষয়গুলি আছে এগুলো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। তো যাই হোক, কঠিন মনে হলেও এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নেই, ডিপ্রেশনের কিছু নেই। আপনারা থিওরিটিক্যাল বিষয়গুলো যতটা বোঝা সম্ভব স্টাডি করে যান। এরপরে যখন আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাব তখন এই বিষয়গুলো আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্বে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিন্সিপাল অফ রিডাক্স নিয়ে, অর্থাৎ রিডাক্সের মূলনীতিগুলো কী কী। রিডাক্সের প্রথম মূলনীতি সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। আমি আবার বলছি সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। সিঙ্গেল সোর্স অফ ট্রুথ বলতে বোঝানো হচ্ছে যে আপনার ইন্টার দ্য ওয়েব অ্যাপ্লিকেশন আপনার যতগুলো কম্পোনেন্ট আছে, ধরুন আপনার 100টি কম্পোনেন্ট আছে কিংবা 200টি কম্পোনেন্ট আছে, যতগুলি কম্পোনেন্টই আপনার থাকুক না কেন, সেই কম্পোনেন্টগুলো যেভাবেই থাকুক না কেন, প্যারেন্ট আকারে থাকুক বা চাইল্ড আকারে থাকুক, যেভাবেই থাকুক না কেন, সবগুলো কম্পোনেন্টের স্টেট সেন্ট্রালি ম্যানেজ হবে। আমি আবার বলছি, সবগুলো কম্পোনেন্টের স্টেট সেন্ট্রালি ম্যানেজ হবে এবং স্টেটের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো সেন্ট্রালি একটা স্টোরের ভেতরে থাকবে, যে কারণে বলা হচ্ছে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। সিঙ্গেল সোর্স অর্থাৎ একটি মাত্র সোর্স থাকবে, সেই সোর্সের ভিতরে সমস্ত স্টেটের ভ্যালু থাকবে এবং সেই ভ্যালুগুলো হবে কি সব কম্পোনেন্টের জন্য ইন্টার দ্য অ্যাপ্লিকেশন গ্লোবালি কাজ করবে। এবং যখনই আমরা এই যে একটা মাত্র স্টোরের ভিতরে বা একটা মাত্র সেন্ট্রাল পয়েন্ট থেকে আমরা পুরো অ্যাপ্লিকেশনের স্টেটগুলোকে আমরা ম্যানেজ করছি, তখন ইন্সপেক্ট করা, দেবাগ করা বা এরর ফাইন্ডিং করা, বা প্রজেক্ট যদি অনেক বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে তো একটা প্রজেক্টে 2, 3, 4 কিংবা 5টা টিম কাজ করবে, টিম ম্যানেজ করা, এই সমস্ত বিষয়গুলো হয়ে যাবে কি আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আপনার ডেভেলপমেন্ট যে সাইকেল আছে সেই ডেভেলপমেন্ট সাইকেলও অনেক বেশি ফাস্টার হবে। এটা গেল হচ্ছে প্রথম প্রিন্সিপাল। দ্বিতীয় প্রিন্সিপাল সেটা হচ্ছে স্টেট ইজ রিড অনলি। স্টেট ইজ রিড অনলি। আমি আবার বলছি, স্টেট ইজ রিড অনলি, অর্থাৎ স্টেটকে কিন্তু আপনি চাইলেই হুট করে চেঞ্জ করতে পারবেন না। স্টেটকে চেঞ্জ করতে গেলে অবশ্যই সেখানে একটা অ্যাকশনের প্রয়োজন হবে। উইদাউট অ্যাকশন আপনি সরাসরি কম্পোনেন্ট থেকে কোনো অ্যাকশন ছাড়াই স্টেটকে চেঞ্জ করতে পারবেন না। তো এই জন্য বলা হচ্ছে দি অনলি ওয়ে টু চেঞ্জ দ্য স্টেট ইজ টু ইনিশিয়েট অ্যান অ্যাকশন। অর্থাৎ স্টেটকে চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে একটা অ্যাকশন ইনিশিয়েট করতে হবে। উইদাউট এনি অ্যাকশন আপনি স্টেটের ভ্যালুকে চেঞ্জ করতে পারবেন না। তো এটাও কিন্তু খুবই ভালো একটা বিষয় যে আপনি কোনো ডিফাইন্ড অ্যাকশন ছাড়া আপনি স্টেটকে চেঞ্জ করতে পারছেন না। হুটহাট যে কোনো একটা কম্পোনেন্টের থেকে চাইলেই আপনি উইদাউট এনি অ্যাকশন স্টেটকে চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যাকশনের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। এবং এখানে আরও একটা কথা বলা হচ্ছে যে যখন আপনি অ্যাকশনের ভেতর দিয়ে স্টেটকে চেঞ্জ করছেন, তখন যেহেতু অ্যাকশন ছাড়া আপনার স্টেট চেঞ্জ হচ্ছে না, সেহেতু আননেসেসারি যে কারণগুলো আছে, যেরকম অন্য কোনো একটা ইভেন্ট হতে পারে, অন্য কোনো একটা নেটওয়ার্ক কলব্যাকস হতে পারে, কিংবা অন্য কোনো একটা ভিউ চেঞ্জ হতে পারে, এ ধরনের অনেক কিছুই তো অ্যাপ্লিকেশনের ভিতরে হতে পারে। তার কোনোটি দ্বারাই আপনার স্টেট চেঞ্জ হবে না বা স্টেট চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই। শুধুমাত্র অ্যাকশন ইনিশিয়েট হলেই আপনার স্টেটটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে স্টেটের যে চেঞ্জ ম্যানেজমেন্ট করা, সেই চেঞ্জ ম্যানেজমেন্ট করার বিষয়টিও কিন্তু অনেক বেশি ধারাবাহিকভাবে যাবে। তো এটা হচ্ছে প্রিন্সিপাল নাম্বার 2, স্টেট ইজ রিড অনলি। এবং থার্ড প্রিন্সিপাল সেটা হচ্ছে চেঞ্জেস আর মেড উইথ পিওর ফাংশন। চেঞ্জেস আর মেড উইথ পিওর ফাংশন, অর্থাৎ এর আগে যে আমি বললাম স্টেট ইজ রিড অনলি এবং সেটাকে চেঞ্জ করতে গেলে আপনার অ্যাকশন লাগবে। এখন এই অ্যাকশনটা কি? এই অ্যাকশনটাই হচ্ছে আসলে একটা পিওর ফাংশন। এই যে দ্বিতীয় প্রিন্সিপালে আমি যে অ্যাকশনের কথাটি বলেছি, সেই অ্যাকশনটি হচ্ছে আসলে একটা পিওর ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আপনাকে করতে হবে কি স্টেটকে চেঞ্জ করতে হবে। ওকে, তো এই জন্য বলা হচ্ছে টু স্পেসিফাই হাউ অ্যাকশন ট্রান্সফর্ম দ্য স্টেট ট্রি, অর্থাৎ আপনার অ্যাকশন কিভাবে আপনার স্টেটকে চেঞ্জ করবে তার জন্য আপনাকে একটা পিওর ফাংশন লিখতে হবে। ওকে, যেটাকে আমরা বলতেছি রিডিউসার। তো আশা করি প্রিন্সিপালস অফ রিডাক্সের যে বিষয়টি, এই বিষয়টি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। পুরোপুরি শুরুতেই বোঝা আসলেই কঠিন, কেননা প্র্যাকটিক্যালি যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করেননি ততক্ষণ পর্যন্ত ইনসাইড আউটসাইড বিষয়গুলো কিন্তু আপনার ক্লিয়ার হবে না। তো এই হচ্ছে প্রিন্সিপালস অফ রিডাক্সের 3টি বিষয়। দেন এরপরের ভিডিওতে গিয়ে আমরা আলোচনা করব পিলার্স অফ রিডাক্স নিয়ে। দেন এভাবে গ্র্যাজুয়ালি আমরা প্রাথমিক যে থিওরিটিক্যাল বিষয়গুলি আছে সেগুলো জেনে নিয়ে প্র্যাকটিক্যালি আমরা রিডাক্সে চলে যাব এবং আশা করি বুঝতে অনেক বেশি সহজ হবে। ধন্যবাদ।